মধ্যযুগের সাহিত্য, বাংলা গদ্য নাটকের উৎপত্তি ও বিকাশ, বাংলা সাহিত্যের আধুনিক যুগ, এই ৩টা টপিকের ওপর ২৫টা প্রশ্ন। ময়মনসিংহ গীতিকার পালা গানগুলো বৃহত্তর ময়মনসিংহের কোন অঞ্চলের লোকসঙ্গীত? উত্তর হবে নেত্রকোনা ও কিশোরগঞ্জের নিম্নাঞ্চলের। চরিত্রহীন উপন্যাসের দুটি প্রধান নারী চরিত্রের নাম কি কি? সাবিত্রী ও কিরণময়ী। কুলীন কুল সর্বস্ব নাটকটি সমাজের কোন সমস্যার উপর ভিত্তি করে রচিত? কুলীন কুল সর্বস্ব এই নাটকটি রচনা করেন রামনারায়ণ তর্করত্ন। এটা হচ্ছে কুসংস্কারের উপর ভিত্তি করে তৈরি করা। সতী ময়না লোরচন্দ্রানী কাব্যটি কোন সাহিত্য ধারার নিদর্শন? রোমান্টিক প্রণয়োপাখ্যান। সতী ময়না লোরচন্দ্রানী এই কাব্যগুলো মূলত মহাকবি আলাওল রচিত। সুধা চরিত্রটি কোন নাটকের সঙ্গে যুক্ত? ডাকঘর। আমরা জানি রবীন্দ্রনাথের ডাকঘর নাটকের খুবই বিখ্যাত চরিত্র হচ্ছে অমল, সুধা। ভীমসিংহ, জগৎ সিংহ এই চরিত্রগুলো মধুসূদন দত্তের কোন নাটকের? কৃষ্ণকুমারী। বাংলা সাহিত্যের প্রথম যে ট্র্যাজেডি সার্থক ট্র্যাজেডি সেটা হচ্ছে কৃষ্ণকুমারী। সৈয়দ সুলতান কোন সাহিত্য ধারার কবি হিসেবে প্রসিদ্ধ? রোমান্টিক প্রণয়োপাখ্যান। আপনারা জানেন মধ্যযুগে মুসলিম সাহিত্য ধারা মূলত রোমান্টিক প্রণয়োপাখ্যানকেই কেন্দ্র করেই প্রতিষ্ঠিত। মুসলমান নাট্যকার রচিত প্রথম বাংলা নাটক হিসেবে নিচের কোনটি স্বীকৃত? বসন্ত কুমারী নাটক। অনেকে জমিদার দর্পণ ভাবতে পারেন, কিন্তু আসলে জমিদার দর্পণ এবং বসন্ত কুমারী নাটক দুটাই হচ্ছে মীর মশাররফ হোসেন রচিত, এবং বসন্ত কুমারী নাটকটা হচ্ছে সর্বপ্রথম নাটক হিসেবে মুসলমান নাট্যকার রচিত নাটক হচ্ছে বসন্ত কুমারী। মধুসূদন কোন উপন্যাসের নায়ক? যোগাযোগ। কোনটি বাংলা সাহিত্যের প্রথম ও নিজস্ব কাহিনী কাব্য? মঙ্গল কাব্য। বাংলা গদ্যের বিকাশে কোন বিদেশির অবদান সর্বাধিক? উইলিয়াম ক্যারি। নিতাই কোন উপন্যাসের চরিত্র? কবি, এবং কবি উপন্যাসটি রচয়িতা হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। মঙ্গল কাব্যের প্রধান দেবতার মধ্যে কাদের প্রাধান্য সবচেয়ে বেশি? মনসা ও চণ্ডী। কীর্তিবিলাস নাটকটি কত সালে প্রকাশিত হয়? 1852 সালে। রতন কোন গল্পের চরিত্র? পোস্টমাস্টার। সংস্কৃত ভাষায় রচিত রামায়ণ মহাকাব্যটির রচয়িতাকে? বাল্মীকি। কুহেলিকা উপন্যাসের চরিত্র নয় কোনটি? নুরু। অর্থাৎ আপনারা এখান থেকে বুঝতে পারতেছেন যে আসলে কুহেলিকা উপন্যাসের চরিত্র হচ্ছে তাহমিনা এবং ফিরদৌস বেগম। বাংলা নাটকের প্রথম অভিনয় কত সালে অনুষ্ঠিত হয়েছিল? 1795 সালে, এবং সেটা ছিল কলকাতায় মূলত। চণ্ডীমঙ্গল ধারার কোন কবিকে স্বভাব কবি বলে অভিহিত করা হয়? দ্বিজ মাধব। উইলিয়াম ক্যারি কথোপকথন গ্রন্থটি কোন প্রেস প্রকাশ করেন? শ্রীরামপুর মিশন প্রেস। মাথুর ও মুরলী শিক্ষা এই দুটি বৈষ্ণব গীতিকাব্য কার রচনা? জ্ঞানদাস। হেমচন্দ্র চরিত্রের স্রষ্টাকে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। জয়দেব রচিত গীতগোবিন্দন কাব্যটি কোন ভাষায় রচিত? সংস্কৃত। এই ধরনের প্রশ্নগুলো বারবার এসে থাকে। রাজাবলী গ্রন্থটি রচনা করেন কে? মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। বাংলা সাহিত্যে কার জীবনী রচনার মধ্য দিয়ে জীবনী সাহিত্য ধারার সূচনা হয়? শ্রী চৈতন্যদেব।